সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে মজার একটি নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আম দিয়ে একটি নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। যখনই আমের সিজন আসে তখনই কিন্তু আমি এই রেসিপিটা করে থাকি, আর খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। তো আর কথা নয়, প্রথমে আমি একটি পাকা আম ভালোভাবে ছিলে পরিষ্কার করে নিয়েছি। তারপর ওই পাকা আমের মধ্যে 1 কাপ লিকুইড দুধ দিয়েছি জাল করা। এখন আমি এই আমটাকে সুন্দরভাবে ভেঙে নেব। দেখতে পাচ্ছেন, এখন আমটা ভাঙার পরে আমি আটিটা ফেলে দিব, আর আমগুলো সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, এখন ওই আমটার মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটা পরিমাণ মতো দিবেন। আমি এখানে চিনি প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো দিয়েছি। চিনিটা স্বাদ অনুযায়ী দিবেন আপনাদের। তারপরে যখন মিক্স করা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণও দিয়েছি, কিন্তু হাফ চামচের মতো। লবণটা সামান্য একটু দিতে হবে। তারপরে আমি এখানে চালের গুঁড়া দিচ্ছি। এখানে চালের গুঁড়া অথবা ময়দা দিতে পারেন। আমি এখানে 1 কাপ নারিকেলের গুঁড়া দিয়েছি। তারপরে এখানে আপনারা চাইলে বাসায় যদি খাবার সোডা থাকে সেক্ষেত্রে হাফ চামচ দিতে পারেন, অথবা বেকিং পাউডার থাকলে সেক্ষেত্রে দিতে পারেন। তবে না দিলেও চলবে, সেটা আপনাদের জন্য একটা টিপস আমি বলে দিলাম। এখন সুন্দরভাবে চালের গুঁড়াটা দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। এখানে চালের গুঁড়ার পরিবর্তে ময়দা অথবা আটা দিতে পারেন, তবে আটা ময়দা দিলে কিন্তু ক্রিসপি হবে না। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এক এক করে হাত দিয়ে আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, খুবই মজার একটি নাস্তার রেসিপি। এটা চাইলে বিকেলবেলা এই আমের সিজনে তৈরি করতে পারেন। আর সবার বাসায় কম বেশি পাকা আম আছে। এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে এইটা তৈরি করে খেতে পারেন। এটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার। বিকেলবেলা চায়ের সাথে এই মজাদার নাস্তাটা তৈরি করে নিতে পারেন। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন এক এক করে সবগুলো। এটা খেতে অনেক বেশি মজাদার হয়েছিল, আর এটা এতটাই ক্রিস্পি আর এতটাই মজাদার হয়েছিল। দেখতে পাচ্ছেন, লাল করে আমি ভেজে একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। চাইলে কিন্তু এই মজাদার নাস্তাটি তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এই মজাদার রেসিপিটা তৈরি করে বাসার সবাইকে খাওয়াতে পারি। বিকেলবেলা চায়ের সঙ্গে এই মজাদার নাস্তাটি তৈরি করতে পারি। বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। আশা করছি রেসিপিটি ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, এনজয়।